সারা দিনের ব্যস্ততা, ছোট বাচ্চা সামলে সংসারে সারা দিন একা হাতে সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর এখন ঘড়িতে সময় ওই 9:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, এখন আমি তোমাদেরকে রান্নাঘর থেকে নিয়েই শুরু করছি। আজকে সকাল সকাল রান্না করছি, রান্না ছাড়ে একদম রুটি, সবজি, তারপর ভাত সব কিছু একসাথে আজকে বানাচ্ছি, কারণ ভাই বাবা দুজন মিলে যাচ্ছে কিন্তু হসপিটাল। তো ওই কারণে সকাল করে রান্না করে দিচ্ছি, ও হতে যাচ্ছে অ্যাডমিট, ওই জন্য। তো যাই হোক, এই দিকটাতে দেখো আজকে বানাচ্ছি, এই যে দেখো লম্বা লম্বা করে কেটেছি আলু ভাজা। আর ওইদিকে কিন্তু সকালেই মা উঠেই আটা মেখে দিয়েছিল, সেটাই এখন লেচি করে বেলে নিয়েছে। আর ওইদিকে আমি এক এক করে আর কি ভেজে নিচ্ছি রুটিগুলোকে। রান্না কিন্তু আগেই হয়ে গেছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ জামবাটিতে রয়েছে ভাত কিন্তু হয়ে গেছে, আর হয়েছে সবজি। তো সবজি সোয়াবিন আলু দিয়ে সবজি হয়েছে, আর কিন্তু হয়েছে ডিম ভাজা। তো এই রুটি আর আলু ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। ওরা যেহেতু খাবার নিয়ে যাবে, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। বাবা কিন্তু অনেক সকালে উঠেছিল, তো বাবা হচ্ছে উঠে পরে ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপর ভাইও উঠে গিয়েছিল। বলেছিলাম তাদেরকে যে তাহলে উঠে পড়েছো, তাহলে এই যে দেখো রান্না বান্না তো হয়েই গেছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও আর আমি টিফিন প্যাক করে দেবো। তো তারা কিন্তু খেতে যাওয়ার জন্য একদমই রাজি হয়ে যায়নি, খেয়ে দিয়ে যাওয়ার জন্য, কারণ এত সকালে খাওয়ার আমাদের বাড়িতে কারো অভ্যাস নয়, শুধুমাত্র আমার অভ্যাস আছে। মানে যত সকালে দিয়ে দাও না কেন আমি খেয়ে নেবো, কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা বলো, দেওর বলো, আমার স্বামী বলো, তারা কিন্তু সকালে একদমই খায় না। কিন্তু আমি আবার তাদের উল্টো, আমাকে যত সকালে দাও না কেন আমি কিন্তু পেট ভর্তি করে খেয়ে নেবো। আর এদিকটাতে দেখো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, ওদের অনেক জোর জবরদস্তি করে খাওয়াইছি। ওই যে দেখো থালাটা রয়েছে, এখনো থালাটা তোলা হয়নি। আর ভাই তো তাও কিছু মুড়ি তো খেতেই চায়নি, আর ভাত তো একদমই খাবে না। তো সে শুধু এই যে দেখো চা দিয়ে বিস্কুট ছিল, তো সেটাই খেয়েছিল। আর বিস্কুটগুলো অনেক দিন ধরে এই প্যাকেটের মধ্যেই ছিল, মানে আজারাই হচ্ছিল না। তো আজকে দেখো এই যে ভাবলাম যে একদম প্যাকেট পুরো খালি করে ডিবা যেটা রয়েছে, ডিবাতে ভালো করে কিন্তু গুছিয়ে রেখে দিই। আর ওই দিকটাতে দেখো আমি কিন্তু কাপড় কাচতে দিয়েছি, আর এই দিকটাতে দেখলাম যে ডিবাটাতে সাবান গুঁড়িও প্রায় মানে শেষ হয়ে গিয়েছিলো। তো ওই জন্য আমি দেখো সাবান গুঁড়িটাও এখন ঢেলে নেবো, কারণ একদমই শেষ হয়ে গেছে। এবার যদি না ঢালি তাহলে ওই প্রত্যেকবার কাচার সময় নিতে ভালো লাগে না। আজকে যেমন কালকেই শেষ হয়ে গেছিলো, আমি কিন্তু ঢালতে ভুলে গিয়েছিলাম। তো আজকে দেখো কাচার সময় আমার মনে পড়েছে, তো এখন আমি কাচতে হচ্ছে দিয়েছি মেশিনে। আর কটিখানি ছিল, দুটিখানি, তো সেটাই দিয়েছি, আর দুটিখানি লাগবে, ওই জন্য এখনই ঢেলে নিলাম। আর এই যে দেখো মানে দিতে হবে মেশিনে, আমি যেহেতু মানে মেশিনটাকে চালিয়েছি, তো ওইটাতে দুটিখানি লাগবে। আর বাকিগুলো কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখনও তখন আমি কিন্তু মুড়ি খাইনি। তো এই যে দেখো এই কাপড়গুলোকে কাচতে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মুড়ি খেতে বসবো। তো মাকে বললাম আমাকে মুড়ি দিয়ে দাও, কারণ আমি নিজে নিয়ে খেতে ভালোবাসি না, মানে ভালো লাগে না। তো ওই জন্য মা এই যে দেখো দিয়ে দিচ্ছে। আর এই প্যাকেটের থেকে মুড়ি নেওয়া, যেই কটি মুড়ি বেঁচে ছিল, তো সেগুলো তো প্যাকেটেই ছিল, ওগুলোকে ঢালা হয়নি। তো এখন দেখো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে, মানে দুটিখানি নিতে নিতে কিন্তু শেষ হয়ে যাবে। আর মুড়ি খাবার সবজির সাথে ছিল এই যে দেখো আলু ভাজা। যে আলুগুলো ভাজছিলাম ওগুলো দুটিখানি আর কি বেঁচে গিয়েছিল, তো সেগুলোই কিন্তু নিব এখন মুড়ি খাওয়ার সাথে। আর মুড়ি খাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এই জন্য একদম ভাতের থেকে শুরু করছি। এই যে দেখো ভাত খেতে এখন বসে পড়েছি। আজকে সবজি তো আগেই বলে দিয়েছি, তখন বলতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজের পোস্ত হয়েছিল, তো সেটাও এই যে দেখো একদম পাতলা করে হচ্ছে সোয়াবিনের ঝোল আর ডিম ভাজা, আর হয়েছিল কিন্তু পেঁয়াজের পোস্ত। তো এই দিয়ে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম। আর অনেকটা চিন্তাও হচ্ছিলো, যেহেতু ভাই আর বাবা দুজন মিলে গেছে হসপিটাল, এখনও অবধি আসেনি, আর ভাইকে আজকে অ্যাডমিট করতে গেছে। তো ওই কারণে একটু টেনশনও হচ্ছিলো, তাও একটু শুয়েছিলাম আর কি, ঘুম সেরকম আসেনি। আর এদিকটাতে বিকালবেলা দেখলাম যে এই যে দেখো কাপড়গুলো কিন্তু মেলা ছিল। আজকে কাচাকুচি সেরকম কিছু হয়নি, বেটুর কটা মাত্র ছোট ছোট জামা কাপড় ছিল। আর হয়েছে দেখো বেটুর যে কাঁথাগুলো পেতে আর কি সয়, তো সেগুলোই আর কি একটু রোদে দিয়েছিলাম। আর একটু ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম, অনেক দিন যাবৎ ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হয় না। তো ব্ল্যাঙ্কেট অনেক দিন রোদে না দিলে কীরকমই একটা গন্ধ ছাড়ে, তো সেই কারণে কিন্তু ওইটাকেও একটু রোদে দিয়েছিলাম। আর এখন অনেকটাই রোদটা কমে গেছে, এদিকে রোদ চলে গেছে বললেই চলে। তো ওই জন্যই এই যে দেখো এখন সবগুলোকে তুলে নেব, আর আমি বাকি আছি জামা কাপড়গুলো তুলতে। সব দিদিরা কিন্তু জামা কাপড় তুলে দিয়েছে। আর ওই দিকে যেগুলো মেলা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমাদের ছিল না, ওগুলো লোকের ছিল। তো আমাদেরগুলোই বাকি আছে, এগুলোই দেখো এখন আমি নেব। আর এক এক করে দেখো তুলতেও তো লাগিয়ে পড়েছি। আর ওই দিকটাতে সামনে মানে বেটুর জামা কাপড়গুলো মেলা আছে, এখানটাতে ধরেনি বলে ওইখানটাতে কিন্তু আমি দিয়েছিলাম। ওইখানটাতে একটা
মানে যে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কোনখানটা, মানে ওইখানটা করছি, তো তোমরাও হয়তো বুঝতে পারবে না। তো এই দিকটাতে আমি এই জামা কাপড়গুলোকে আগে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু বেটুর জামা কাপড়গুলোকে আমি তুলবো। আর বর আর মানে বাবা দুজনে এখনও কিন্তু আসেনি। ওরা আসলে পরে মানে এখন তো 4টে সাড়ে 4টের মতো বাজে, এখনও কিন্তু ওরা আসেনি। তো তখন ভাবলাম যে এই জামা কাপড়গুলো তুলে আর কি গোছ করে রেখে দেবো, তাহলে এই সময়টা যেটা ফাঁকা রয়েছে সেটা আমার কাজে লেগে যাবে। বেকার তো ঘুমও আসেনি আর শুয়ে থাকতেও ভালো লাগছে না, তো ওই কারণে। আর এই দিকটাতে দেখো বলছিলাম না ওই দিকটায় তো আমাদের কোয়ার্টারের সামনে এখানটাতে একটা তার মেলা আছে। আর যেটাতে আর কি ব্ল্যাঙ্কেট টারে আছে, ওই ব্ল্যাঙ্কেটটা এখন আমি তুলতে পারবো না, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল, মানে কাঁথাগুলো নিয়ে অনেকগুলো হয়ে গেছে। তো কাঁথাগুলো সইতো রয়েছে, এখন ভাবলাম যে এগুলোকে আগে এক পালা রেখে আসি, তারপর সেকেন্ডবার এসে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে তুলে নিয়ে যাব। এখন শুধু এই জামা কাপড় কটা ছিল সেগুলোই এখন তুলে নেব। তো এই যে দেখো জামা কাপড় তুলতেই কিন্তু বরবাবু আর বাবা দুজন মিলে ঢুকে গিয়েছিল। তো এসেই দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা। আর বর বললো যে আমি থামস আপ খাবো, আর বাবা বললো আমি মানে ম্যাঙ্গো ফুটি খাবো। তো ওই জন্য কিন্তু দুজনকে দু রকম দিচ্ছি। না বেশ কয়েকদিন ধরে গরমে পড়ে গেছে, ওই জন্য কিন্তু ঠান্ডাটা দিচ্ছি, না হলে হয়তো শরবত করেই দিতাম। আর এখন গরমে এসে আবার অনেকে হয়তো বলবে যে গরমে এই মাত্র এসে ঠান্ডাটা না দেওয়াই ভালো। হ্যাঁ 5-10 মিনিট পরেই খাবে, এখন একটু ঠান্ডা জল খেয়েছে, মানে একটু গরম জলই আর কি, মানে নর্মাল জলই খেয়েছে। আর একটু পরে আমি এটা এখন দিচ্ছি, মানে 10-15 মিনিট বাদই খাবে। তো এইদিকে দেখো দুটো গ্লাসে দু রকম দেওয়া হয়ে গেছে। এখন আমি এই বোতল দুটোকেও ফ্রিজে রেখে দেবো, আর যদি ওটা ওখানে পড়েই থাকে তো পড়ে রয়ে যাবে। তো ওই কারণে এই যে দেখো সঙ্গে কাজ কিন্তু সঙ্গে গুছিয়ে নেওয়াই ভালো। তো এইদিকে দুটো বোতল রেখে দিয়ে তারপর কিন্তু বাবাকে আর বরকে দুজনকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সন্ধ্যাবেলাতে বসে পড়েছি কিন্তু বেটুর খাবার তৈরি করতে। আজকে বেটুকে একটু নতুন রকমের খাবার দেবো, মানে রুটি তো এমনিই খাই, কিন্তু ওকে এরকম করে ভিজিয়ে পরে রুটি দেওয়া হয় না। ও কিন্তু রুটি গোল করে দিলে ও কিন্তু একটু করে ছিঁড়ে খেয়ে নেয়, কিন্তু আজকে ওকে একটু অন্যরকমভাবে দেবো। যেহেতু আমি ওকে এখনও অবধি মানে ও 1 বছরের হতে চললো, তো এখনও অবধি আমি ওকে কোনো দুধই দিইনি, শুধু ও ব্রেস্টফিডই করে। তো কোনো রকম পাউডার দুধ বলো গাই দুধ বলো এখনও অবধি ওকে আমি দিইনি যেহেতু। তো আমি খুঁজে পাই না যে রুটিটা ওকে কীভাবে আমি দেবো। তো আজকে একটু মাথাতে মানে কোনো ইউটিউব কিছু দেখিনি, আজকে একটু মাথাতে খেললো যে এরকমভাবে রুটিটা দিলে ওকে কীরকম হয়, মানে ও খেতে পছন্দ করে কি না, মানে আমার একটু মাথাতে এলো। তো এই যে দেখো একটু আর কি গরম জল করেছিলাম, গরম জলের মধ্যে একটা খেজুর দিয়েছিলাম, ওই একটা খেজুরটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর খেজুরটা গলে যাওয়ার পরে ওই গরম থাকা অবস্থাতেই কিন্তু একটা রুটি ছোট টুকরো করে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। আর ওই গরম থাকা অবস্থাতে এক টুকরো মিজরি, মানে তাল মিজরি, সেই তাল মিজরিটাও এক টুকরো দিয়ে দিয়েছিলাম, যে ভাবছিলাম যে খেজুরটাতে যদি মিষ্টি না হয় তাহলে তাল মিজরিটাতে অন্তত মিষ্টিটা হবে। তো সেটাই এখন দেখো এই ছাঁকনিটা করে চকুটে নিচ্ছি। হয়তো এই ছাঁকনিটার দরকার পড়তো নি, যেহেতু ওকে প্রথমবার দেবো আমি, সেহেতু একটু লিকুইড টাইপেরই করে দিচ্ছি। যদি ওর আজকে এটা খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু আমি ওকে একটু মানে এরকম ছাঁকনি করে হয়তো দিব না, হয়তো একটু ম্যাশ করে দেবো, হাতে করে ভালোভাবে চকুটে দেবো। কিন্তু আজকে প্রথমবার দিচ্ছি, তো ওই জন্য ওকে যখন ও সলিড শুরু করেছিল প্রথম, তখন আমি ওকে এরকম করে ছাঁকনি করে ছেঁকেই দিতাম প্রত্যেকটা খাবারে, ভাত হোক বা যাই হোক আমি এরকম করেই দিতাম। তো ওই কারণে এই যে দেখো রুটিটা আজকে যেহেতু প্রথমবার দিচ্ছি আর জানি না ওর কীরকম লাগবে, ও খেতে আদৌ পছন্দ করবে কি না, তো সেই কারণে ওকে এরকম করে দিচ্ছি। যদি ভালো লাগে বাই চান্স তাহলে কিন্তু আমি ওই ছাঁকনি করে দেবো না নেক্সট টাইম থেকে। তো এই দিকটাতে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটা রুটিই দিয়েছি, তাও পরিমাণটা দেখো অনেকটাই কম, জানি না ওর খেয়ে পেট ভরবে কি না। তো যাই হোক এখন কিন্তু খাবার রেডি, এখন আমি ওকে নিয়ে যাব খাবারের ওইখানে, ওর ঠাম্মির সাথে এখন খেলছে, এখন খাবারটা তৈরি করে চলো যাওয়া যাক। একটা কথা বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর হচ্ছে যদি তোমাদের সুন্দর কমেন্ট আমি দেখতে পাই তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। আর আমি এবার থেকে ভেবেছি যে তোমরা যদি আমাকে সুন্দর কমেন্ট করো, আমার ভালো দিক খারাপ দিক কোনটা আমি ভুল করছি বা কোনটা আমি ঠিক করছি, সেগুলো যদি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম, প্লিজ একটা করে সুন্দর কমেন্ট করো। তো যাই হোক এই দিকটাতে দেখো আমি কিন্তু বেটুকে এখন খাওয়াতে লেগে পড়েছি। আর লেগে পড়ার মধ্যে দেখো আমি কিন্তু দিচ্ছি, প্রথমে তো 1 চামচ সে কিছুতেই নেবে না, কারণ আমি ওকে এক টুকরো রুটি কিন্তু হাতে দিয়েছিলাম, আর ওটা মুখে থাকার কারণে ও কিন্তু নিতে যায়নি। আর যেই 1 চামচ মুখে নিয়েছে সেই দেখছে ও বাবা এটা তো ভালো জিনিস
জিনিস, মানে ওর খাবারটা খুবই পছন্দ হয়েছে, মানে এতটাই পছন্দ হচ্ছে ও কিন্তু আর একবারও না করছে না। আর খাবারটা এইটুকু হয়েছিল তো পরিমাণটা ওর জন্য খুব কমই হয়ে গিয়েছিল, হয়তো আর একটু হলে একটু বেশি ভালো হতো। তো যাই হোক, পরের দিন থেকে 2টো রুটি দেওয়ার চেষ্টা করব। আর ভেবো না যে এতটা খাবার ওর রুটির মধ্যে, মানে রুটিটার সাইজটা কিন্তু একটুখানি ছোট ছিল, মানে বড় বড় কিন্তু ছিল না। তো যাই হোক, এদিকে দেখো একটু খাওয়া হয়ে যাওয়ার পরে ওর তো বেজায় খুশি, আজকে তো মাম্মা আমাকে নতুন খাবার দিয়ে দিয়েছে, এরকমই কিন্তু মনে মনে ভাবছিল। এবার খাবারটা ভালো বাবা, লুবনি আমি লুবনি খাবারটা ভালো এবারটা, এই এইবার খাবারটা ভালো, ভালো নয়, পছন্দ নয়, পছন্দ নয় কি রে, এই 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 মারলা মারলা লুবনি লুবনি। তোমরা তো দেখতে পেলে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, যে ভাবলাম যে ওকে নিজে জিজ্ঞাসা করে, প্রথমে কিন্তু ক্যামেরা অফ করেই কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও তখন হুম হুম এরকম বলছিল। আবার যেই দেখেছে ক্যামেরা, মানে ছোট বাচ্চারাও কি বুঝতে পারে না কি জানি না, মানে ওকে যখনই ক্যামেরা অন করে জিজ্ঞাসা করছি তখনও কিন্তু ও মুখে কোনো কিছু কথা বলেনি। তো আমার মানে ভাবছিলাম মনে মনে যে ছোট বাচ্চারাও কত বুঝতে পারে যে ক্যামেরার সামনে আমি বেশি কথা বলবো নি, তুমি সবাইকে দেখাবে আমার নটাঙ্গি। তো যাই হোক, এদিকে দেখো ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে ওকে আমি ভালো করে মুখটাকে মুছিয়ে দিয়েছি, যেহেতু খাবার খাওয়ানোর সময় জানোই তো যতই বাচ্চাদেরকে ওই গলায় ওটা দেয়া হোক না কেন, তাও কিন্তু ওটা লেগেই থাকে, মানে মুখে গোটা মুখ লেগে থাকে। তো ওই কারণেই আমি কিন্তু ওটা মুছিয়ে দিয়েছি। আর এখন দেখো রাত্রেবেলা খাওয়ার সময় হয়ে গেছে, তো এই যে দেখো আলু ভাজা ছিল আর কিন্তু রুটি, তো এই দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া করবো। সরি, আর হয়েছিল কিন্তু আলুর তরকারি, ওটা আমি বলতে একদমই ভুলে গিয়েছিলাম। আর আলু ভাজালো কিন্তু সকালের ছিল, দুটিখানি বেঁচে ছিল। তো যাই হোক, গরম গরম কিন্তু আলুর তরকারি হয়েছিল। এই যে দেখো, এটাই হচ্ছে আমরা এখন খেতে সবাই বাকি আছি মোটামুটি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার সময় কিন্তু আগে গরম করে নিই প্রত্যেকটা খাবারই, যেহেতু ঠান্ডা খাবার আমাদের খেতে একদমই ভালো লাগে না, ওই কারণে। আর এখন আমি এটাকে চলে এসে প্রথমে তো থালা বাটি সব নিয়ে গেলাম টেবিলে, এখন কিন্তু তরকারিটা নিয়ে আসার পর মা কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, আমি আজকে কিন্তু জামবাটিতে নিয়েছি, কারণ জামবাটিতে খেতে না খুব ভালো লাগে আমার, যেহেতু আমি এই রুটি খাওয়ার পর লাস্টে এক মুঠোখানি মুড়ি নেব, তো ওই জন্য আমি কিন্তু একদম জামবাটি নিয়ে নিয়েছি। দুটিখানি আলু ভাজা আর ঠান্ডা ঠান্ডা রুটি আর গরম গরম আলুর তরকারি, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটা নতুন ভিডিও।